খেলার মাঠে তিনি এক ঈশ্বরের মতো। তাকে বলা হয় ফুটবলের রাজপুত্র। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা তার নাম। তিনি লিওনেল আন্দ্রেস মেসি। বুক ঠুকে চিৎকার করে কিছু বলার অভ্যেস নেই তার। তিনি যেন সবার থেকে আলাদা, নিঃশব্দে রাজত্ব করা এক কিংবদন্তি। মাঠের বাইরেও ঠিক ততটাই স্থির, ততটাই বিশ্বাসী। যেখানে অনেকেই পোশাকের মতো বদলায় প্রেম, সেখানে মেসি ভালোবেসে গেছেন শুধুমাত্র একজনকে, শৈশবের সেই আন্তোনেলাকে। ভাবছেন এত কথা কেন? কারণ আজ ৩০ জুন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির বিবাহ বার্ষিকী। মাঠে যখন গোল করেন মনে হয় যেন পেইন্ট ব্রাশ দিয়ে ফুটবল ক্যানভাসে ছবি আঁকছেন কেউ। কিন্তু এই তারকার জীবনের সবচেয়ে সুন্দর গোলটি কি জানেন? সেটা মাঠে নয়, হৃদয়ে করেছিলেন তিনি। বল নয়, ভালোবাসা দিয়েই জয় করেছিলেন যাকে। তার নাম আন্তোনেল্লা রোখুজ্জো। গল্পটা শুরু হয়েছিল ১৯৯৬ সালে এক বন্ধুর বাড়িতে। আর্জেন্টিনার রোজারিও শহর। বন্ধুর বাড়িতে গিয়েছিলেন ৯ বছরের এক ফুটবল পাগল ছেলে লিও। উদ্দেশ্য ছিল ভিডিও গেম খেলা, কিন্তু ভাগ্য হয়তো লিখে রেখেছিল অন্য কিছু। সেই বন্ধুর ঘরে দেখা হয়েছিল ৮ বছরের এক মেয়ের সঙ্গে, যার নাম আন্তোনেল্লা রোখুজ্জো। প্রথম দেখাতেই কেঁপে উঠেছিল লিওর ছোট্ট হৃদয়। চুপচাপ নিঃশব্দ প্রেম, বলা হয়নি কিছু, কিন্তু বোঝা গিয়েছিল এই মেয়ে, এই নয়নতারা তার মনের রাজ্যে চিরকাল রাজত্ব করবে। গল্পটা অনেকদিন পরে মেসি নিজেই বলেছেন আর্জেন্টাইন এক টেলিভিশনে ভালোবাসা দিবসের এক অনুষ্ঠানে। বন্ধু স্কাগলিয়ার বাসা তখন মেসির প্রিয় গন্তব্য। প্রথমে ভিডিও গেম খেলার টানে, কিন্তু খুব দ্রুতই খেলার বাইরেও আরেকটি উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে, আর সেটা আন্তোনেল্লা। আন্তোনেল্লাও বুঝে গিয়েছিল হয়তো, তাই তো উইকেন্ডে নিয়ম করে স্কাগলিয়ার বাসায় যাওয়া শুরু করল। তবে ভালোবাসার গল্প কি আর শুধুই ফুল আর হাসিতে মোড়া থাকে? কিশোর মেসির ফুটবল প্রতিভা তখন ইউরোপে আলোড়ন তুলেছে। বার্সেলোনা তাকে দেখে মুগ্ধ হয়ে টিস্যুতেই সই করিয়ে নেয় চুক্তিতে। ২০০০ সালে ১৩ বছরের মেসিকে নিয়ে বার্সেলোনায় পাড়ি জমালেন বাবা হোর্হে মেসি। আর পেছনে পড়ে রইল রোজারিও, পড়ে রইল আন্তোনেল্লা। এরই মধ্যে ছাড়া ছাড়া অবস্থায় হঠাৎই ২০০৫ সালে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। আন্তোনেল্লার সবচেয়ে প্রিয় বান্ধবী উর্সুলা নর্টস হারিয়ে যায় চিরতরে। তথ্যটা শোনার পর মেসি আর থাকতে পারেননি। বার্সেলোনা থেকে রওনা হন নিজের শহর রোজারিওর দিকে, শুধু আন্তোনেল্লাকে সান্ত্বনা দিতে। সেই পুনর্মিলন বদলে দিল সব। মেসি আর আন্তোনেল্লার গল্পে দূরত্ব, ব্যথা, সময় সবকিছুকে জয় করে ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলো। একদিন সেই প্রেমিক ছেলেটাই হয়ে ওঠে বিশ্বজয়ী কিংবদন্তি লিওনেল মেসি। কিন্তু মঞ্চের আলোয় দাঁড়িয়ে ভুলে যাননি নিজের প্রথম ভালোবাসাকে। খ্যাতি, অর্থ, সাফল্য সব পেছনে ফেলে তিনি ফিরেছেন সেই ছোট্ট মেয়েটির কাছে। ২০১৭ সালে ৩০ জুন সেই প্রেম পেয়েছিল চিরস্থায়ী স্বীকৃতি। আর্জেন্টিনার রোজারিও শহরে আয়োজন হয় রাজকীয় বিয়ের। বিশ্বের চোখ ছিল তাদের দিকে, আর তারা ছিলেন শুধু একে অপরের দিকে তাকিয়ে। ততদিনে অবশ্য মেসি আন্তোনেল্লার জুটির ২ ছেলে থিয়াগো ও মাতেও পৃথিবীতে চলে এসেছে। বিয়ের ১ বছর পর ২০১৮ সালে জন্ম নেয় এই দম্পতির তৃতীয় ছেলে চিরো। জীবনে গিয়েছে দূরত্ব, ব্যস্ততা, ক্যারিয়ার সবকিছুর মাঝেও হারিয়ে যায়নি সেই নিষ্পাপ ভালোবাসা। লিও ফুটবল খেলায় ব্যস্ত, আন্তোনেল্লা নিজের লাইফে, কিন্তু ভালোবাসা আছে সেই আগের মতো। আজ এত বছরের পথ চলায় মেসি শুধু গোলদাতা নন, একজন প্রেমিক, একজন পিতা, একজন অনন্য মানুষ। আর সেই সবকিছুর নেপথ্যে যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি আন্তোনেল্লা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।